জাতীয় সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ চলছে। দুপুর 2টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল 5টা পর্যন্ত। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ। ভোট দিচ্ছেন 349 সংসদ সদস্য। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচিত প্রার্থী হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিলেও এমপি না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না অলি আহমদ। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার মধ্যেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। আজই নির্বাচন কমিশন নির্বাচনের ফল প্রকাশ করে গেজেট প্রকাশ করবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে স্টুডিওতে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 1 ঘন্টার মতো হয়ে গেছে। এরই মধ্যে আমরা জানি যে কে হতে যাচ্ছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। আপনার কাছে নিশ্চয়ই বিষয়ে আরো বেশ কিছু তথ্য রয়েছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি আমরা আগেই জেনেছি। শুধু আনুষ্ঠানিকতা হচ্ছে, এখন ভোট চলছে, 1 ঘন্টা হতে চলেছে। আর 2 ঘন্টা ভোট হবে, বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হবে। এরপরই ঘন্টাখানেকের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমরা সেই ঘোষণা পেয়ে যাব। আমরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও জানবো। সংসদ এলাকাতে আমাদের সহকর্মীরা আছেন। সংসদ এলাকাতে সকাল থেকেই আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন। তারা বিভিন্ন ভোটার যারা, সংসদ সদস্য যারা, তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন ইস্যুতে তাদের প্রশ্ন করছেন, উত্তর নিচ্ছেন। আমরা বনি ইবনে কামালের কাছে যাব, সংসদ এলাকাতে আছেন। বনি, একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো সকাল থেকে আছেন সংসদ এলাকাতে, 1 ঘন্টা হয়ে গেছে ভোট গ্রহণ। এরই মধ্যে তো অনেকে ভোট দিয়ে বের হয়ে গেছেন। যদি কারোর সাথে কথা হয়ে থাকে একটু জানাবেন, তারা আসলে কি বলেছেন ভোট দেওয়ার পরে। ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর 2টার কিছু পর থেকে। আমরা দেখেছি যে দুপুর 2টার দিকে এই নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার, তিনি কিন্তু একটি ব্রিফ দেন সংসদ সদস্যদেরকে যে নির্বাচনটি কিভাবে হবে এবং কিভাবে ভোট প্রয়োগ করতে হবে। তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে ভোট গ্রহণের যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। প্রথমেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, এভাবে একে একে সাংবিধানিক যে ব্যক্তিরা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা ভোট দিয়ে থাকেন এবং এর পরবর্তীতে সাধারণ সংসদ সদস্য যারা রয়েছেন তারাও ভোট দেওয়া শুরু করেন। তবে এখন পর্যন্ত ভোটদান শেষে কেউ এখনও কিন্তু আমরা দেখতে পাইনি যে লবি দিয়ে তারা বের হয়ে এসেছেন। অর্থাৎ আমরা যে জায়গাটিতে অবস্থান করছি লবির পাশেই, ঠিক সেই জায়গাতে এখন পর্যন্ত কেউ বের হয়ে এসেছেন এমন চিত্র বা এমন কোনো ব্যক্তি আমার চোখে পড়েনি। তবে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগেও যখন সংসদ সদস্যরা এখান দিয়ে যাচ্ছিলেন, যে অধিবেশন কক্ষে যাচ্ছিলেন, তার আগে যখন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যই এই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, সেটাই তাদের প্রত্যাশা। দুটো বিষয় খুব ব্যাপকভাবে আলোচনায় এসেছে শরীফ। একটি হচ্ছে যে 70 অনুচ্ছেদ এই নির্বাচনের ক্ষেত্রে কি প্রয়োগ করা যাবে কি করা যাবে না, অর্থাৎ এই ধরনের একটি আলাপ কিন্তু এসেছে। আমরা সকালে দেখেছিলাম যখন জামায়াতের বিভিন্ন সংসদ সদস্যরা আসছিলেন, তখন কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। এমনও আমরা শুনেছি জামায়াতের একজন সংসদ সদস্য বলছিলেন যে 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারছে না, এটা একটা বাধা, এমন কথাও বলছিলেন। আবার পরবর্তীতে আমরা দেখলাম যে এই যে জামায়াতের যে জোট, অর্থাৎ 11 দলীয় যে জোট, সেই জোটের যে চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি এই সংবাদ সম্মেলন করলেন এবং তিনি বললেন যে এটি আসলে কোনো অধিবেশন নয়, এখানে 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল না, অর্থাৎ 70 অনুচ্ছেদ এখানে আসলে কার্যকর না, সেই দাবিটিও কিন্তু তিনি করেছেন। তার ঠিক কিছুক্ষণ পরেই, ঘণ্টাখানেক পরে, সরকার দলীয় যে চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি ব্রিফ করেছিলেন এবং সেই ব্রিফিংয়ে আমরা নাহিদ ইসলামের এই প্রসঙ্গটি টেনে এনেছিলাম। তাকে প্রশ্ন করেছিলাম যে নাহিদ ইসলাম এরকম কথা বলছে, আসলে আপনাদের ব্যাখ্যাটা কী? সেক্ষেত্রে কিন্তু তিনি বলছিলেন যে বর্তমানে যে সংবিধান
চলমান রয়েছে, যে সংবিধানের রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু 70 অনুচ্ছেদ বহাল রয়েছে এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। ভবিষ্যতে যদি কখনো এই সংবিধানের সংস্কার আসে এবং 70 অনুচ্ছেদ বিলুপ্ত হয় বা সংশোধিত হয়, তখন সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সেইটাই কিন্তু সুস্পষ্টভাবে জানাচ্ছিলেন চিফ হুইপ। আমি যদি আপনাকে একটু রাজনৈতিক পরিস্থিতিটা বলে রাখতে চাই, আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে যেহেতু বিষয়টি অনেকটা সুনিশ্চিত, আপনি নিজেও বলছিলেন যে যেহেতু বিএনপি জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে নিরঙ্কুশ, সেক্ষেত্রে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি রাষ্ট্রপতি হবেন, তারপরও কেন জামায়াত ইসলামী বা 11 দলীয় জোট প্রার্থী দিল, সেই বিষয়টি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি আগামীর রাজনীতির কৌশল হিসেবে কিন্তু তারা দেখছেন বিষয়টিকে। এবং এটি রাজনীতির জন্য একটি ইতিবাচক দিক তৈরি করেছে। 23তম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, যেটি গণতন্ত্রকে আরও সুসংহত করবে, শক্তিশালী করবে। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।